আলেমদের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনারা দেখেছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব এবং শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনারা বসা ছিলেন। তারেক রহমান যাওয়ার সময় তিনি নিজে একজন প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও দাঁড়িয়ে তাদের সাথে কথা বলছেন, আর তারা বসে বসে তার সাথে কথা বলছেন। পাশাপাশি যখন কুশল বিনিময়ের জন্য বা একটা গিফট দেওয়ার জন্য তারেক রহমানের কাছে যখন শায়েখ আহমদুল্লাহ সাহেব আসলেন, তিনি চেয়ার থেকে দাঁড়িয়ে কথা বললেন, সম্মান প্রদর্শন করলেন। এটা একটা পজিটিভ আলামত বহন করছে। এবং এখান থেকে বিএনপির একদম তৃণমূল পর্যায়ে যে কর্মী ভাইরা রয়েছে, আপনাদের শিক্ষা নেওয়া উচিত। আবার অনেকে দেখলাম এই জিনিসটাকে নেগেটিভভাবে দেখতে যাচ্ছে। অনেকে বলতেছে যে শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি কি সরকারি আলেম হয়ে গেলেন কিনা, এরকম কথাও অনেকে বলতেছে। তো আমরা এইভাবে না দেখি, তারা যেহেতু রাষ্ট্র ক্ষমতায় বর্তমান রয়েছে, আলেমরা তাদেরকে পরামর্শ দিবে, তিনি আলেমদের সাথে বসবেন, এটাই ভালো। এইভাবে হলেই দেশ স্বাভাবিকভাবে পজিটিভিটির দিকে যাবে। এবং বিগত স্বৈরশাসন আমলে সবচেয়ে বড় দৈন্যতা এটাই ছিল, সরকার পক্ষের যারা ছিল আলেমদেরকে তারা দুশ্মনে পরিণত করেছিল। এমনকি ভাড়াটিয়া কিছু আলেম, তারা গৃহপালিত আলেম তৈরি করত, যাদের মুখের জবানে কথা শুনলে মনে হতো না যে এরা আলেম, এদের কথা শুনলে মনে হতো ওই ফেসিস্টরা যে ভাষায় কথা বলতো এরকম ভাষায় তারা কথা বলতো। সুতরাং ওই অবস্থা থেকে তার এই পরিবর্তন, এটা সত্যিই প্রশংসার দাবিদার। পাশাপাশি জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনি তো প্রচুর আলেমপ্রেমী একজন মানুষ ছিলেন। যেহেতু তার রক্ত, এজন্য তার অটোমেটিক্যালি তার মধ্যে এই জিনিসটা এসেছে। আমরা দোয়া করছি আল্লাহ আরও বেশি তাকে আলেমপ্রেমী বানাক। এবং এখান থেকে শিক্ষা নিতে হবে কর্মী ভাইদের, বিশেষ করে বিএনপির যারা কর্মী রয়েছেন। শুধুমাত্র আপনার নেতা এই চরিত্রগুলো ধারণ করলো আর আপনি অনুসরণ করলেন না, তাহলে কখনোই পরিবর্তন আসবে না। আপনার নেতা অধিক গাড়ি ব্যবহার করে তেল খরচ করা, এটা থেকে নিজেকে বিরত রাখে, অপচয় রোধ করার জন্য অল্প গাড়ি ব্যবহার করে, সাদামাঠা জীবনযাপন করে। আর আপনাদের কর্মীদের মধ্যে যদি কেউ চাঁদাবাজি, দুর্নীতি, রাজনীতিতে জড়িত হয়ে যায়, তাহলে ইমেজ কখনোই ভালো হয় না। এজন্যে তিনি আপ্রাণ চেষ্টা করছেন, আমরা দোয়া করছি আল্লাহ তার চেষ্টাকে কবুল করুক। পাশাপাশি আমরাও সহযোগিতা করতে চাই, আলেমরা তাদেরকে পরামর্শ দিক, এটা আমরা চাই। মনে রাখবেন, এরকম আলেম প্রেমী যারা হয়, যারাই আলেম প্রেমী হয়, তাদের উপর আল্লাহর একটা রহমত থাকে। এবং যে দেশের শাসকরা আলেম প্রেমী হয়, ওই দেশের উপর আল্লাহর রহমত থাকে, কেননা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আলেমদের সম্মান করা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান আকরামা আলিমান ফাকাদ আকরামানি ওয়া মান আকরামানি ফাকাদ আকরামাল্লাহ। যে ব্যক্তি আলেমকে সম্মান করলো, সেজন্য আমি স্বয়ং নবীকে সম্মান করলো, আর যে ব্যক্তি আমি স্বয়ং নবীকে সম্মান করলো, সেজন্য আল্লাহরে সম্মান করলো। সুবহানাল্লাহ। সুতরাং এই কাজটা অনেক বেশি প্রশংসার দাবিদার। পাশাপাশি একটা জিনিস মনে রাখবেন, আপনার কোনো আলেম যদি এমন হয় যে সে বিএনপি করে না, হয়তো অন্য কোনো দল করে, অথবা জামাত ইসলাম করে, চরমনাই করে, ইসলামী আন্দোলন করে, যে দলই করুক না কেন, এরকম যদি হয়, কিন্তু সে একজন আলেম, খবরদার আপনি তার সাথে এমন অবস্থায় যায়েন না যেটা আলেম বিরোধী অবস্থান। রাজনৈতিক কারণে আপনি তার সমালোচনা করতে পারেন বা তার মতের একটা বিরোধিতা করতে পারেন শিষ্টাচারের সাথে, কিন্তু আলেম বিরোধী মনোভাব এটা যেন তৈরি হয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন এটা থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।